প্রথম রোজা কেমন কাটলো এবং কি কি করেছি তা নিয়ে থাকবে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে। দেখছেন আমার কাছে কি সুন্দর কামিনী ফুল ফুটেছে। সকালে উঠেই প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম। এখানে আলু চপের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর শরবতের জন্য আমি তোকমা এবং কাতিলা ভিজিয়ে রাখছি। পেঁয়াজও কেটে নিচ্ছি, পেঁয়াজু এবং মুড়ি ভর্তাতে দেওয়ার জন্য। এগুলো আসলে ইফতারের জন্য আগে থেকেই আমি রেডি করে রাখি, যাতে বিকাল বেলা আমি ঝটপট ভেজে ফেলতে পারি। দুপুর বেলায় দেখা যায় আমি সবকিছু কমপ্লিট করে রেখে দিই, তাতে করে একটু বিশ্রামের সময় পাই ইফতার ভাজার আগে। তো এগুলো আমি এখন সবকিছু একটা একটা করে কমপ্লিট করে একদম ভাজার মতো উপযোগী করে রেখে তারপর একটু বিশ্রাম করব, যাতে ইফতারের আগে খুব বেশি শরীরটা ক্লান্ত না হয়ে যায়। এগুলো রেডি করে রেখে দিলে দেখা যায় আমার জন্য খুবই সুবিধা হয়। আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা করছিল, খুব ভালো লাগছিল। এরপর গোসল করে এসে আমি দুপুরে জুম্মার নামাজটা আদায় করে নিলাম। তারপর রেস্ট করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার না করে বিকালবেলা উঠে ফল টল কাটা এবং ভাজা পোড়ার মুহূর্তগুলো শেয়ার করছিলাম। এখানে আমি আলু চপগুলো ভেজে নিচ্ছিলাম একে একে করে। সবগুলো আলু চপই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল এবং আজকের ইফতারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই বলেছে। আর আমাদের কাজের আপাকে দিয়ে অনেকগুলো করে ডাল বাটিয়ে রেখে দিই, যাতে করে 2-3 দিন পর্যন্ত পেঁয়াজও খেতে পারি। ডালের সাথে কাঁচামরিচ দিয়ে বেটে রাখি, এরপর বাকি আইটেম দিয়ে শুধু মাখিয়ে নিলেই হয়ে যায়। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু ভাজা পোড়া আইটেম না হলেই নয়। তাই প্রথম রমজানে আমাদের ভাজা পোড়া করা হবে না, এটা তো আর হয় না। যাই হোক, প্রত্যেক দিন কিন্তু আমরা এটা করি না, আমার গ্যাসের অনেক প্রবলেম হয়, তাই মাঝে মাঝে আমরা ভাজা পোড়া করি। আর প্রায় অন্যান্য দিন দেখা যায় সিম্পল খাবার খেয়েই ইফতারটা করি। এখন বসে আছি আজানের অপেক্ষায়। আজকের প্রথম রমজান এভাবেই কাটলো। এইদিকে কেকা ফেরদৌসির অনুষ্ঠান না দেখলে কিন্তু রমজানের সেই ভাইবটাই আসে না। আপনাদের কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।